নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আজ তোমাদের প্রায় প্রত্যেকেরই কমেন্ট অনুযায়ী আমার তৈরি সমস্ত জিনিস একসাথে করে তোমাদের দেখাবো। আসলে এই ফাঁকা জায়গাটা দেখানোর মানে হলো এই জায়গাটাতে আমি একে একে জিনিসগুলো সব রেখে তোমাদের দেখাবো কতগুলো জিনিস হয়। তবে তোমরা যদি ভেবে থাকো আমি এতদিনে যতগুলো মাটির জিনিস তৈরি করেছি সব জিনিসগুলো তোমরা আজকের এই ভিডিওতে অর্থাৎ এই জায়গাটাতে দেখতে পারবে, তাহলে বলে দিন না। কারণ মাটির তৈরি অনেক জিনিসই শোকানোর পর তোমরা দেখেছো ভেঙে যায়, আবার কিছু জিনিস পোড়ানোর পর ভেঙে যায়, আর কিছু জিনিস তো গুঁতো লেগেই ভেঙে যায়। তাছাড়াও বেশ কিছু জিনিস আমার কাছ থেকে অনেকেই চেয়ে নিয়ে গেছে আর তাদের সেগুলো আমি দিয়ে দিয়েছি, তাই প্রতিটা জিনিস আমি এখানে দেখাতে পারবো না। তবে যতগুলো জিনিস এখনো পর্যন্ত আমার কাছে রয়েছে সেগুলো প্রত্যেকটাই এখানে সাজিয়ে দেখাবো। তোমরা অনেকেই অনেক দিন থেকে বলছো দিদি ভাই তুমি এতদিনে যতগুলো জিনিস তৈরি করেছো সেগুলো সবগুলো একসাথে দেখাও। এছাড়াও এতগুলো মাটির জিনিস তৈরি করে ঘরের মধ্যে রাখতে রাখতে আর জায়গা নেই, তাই ভাবলাম চলো একসাথে তোমাদের দেখিয়ে দিই। আর তোমাদের দেখানোর পর এই জিনিসগুলো কি করব সেগুলো তোমরা শর্ট ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। কারণ ভাবছি জিনিসগুলো যখন ঘর থেকে বার করেই ফেলেছি তাহলে আবার নতুন করে ঘরে তোলার আর কোনো দরকার নেই, তাই ভাবলাম অন্য রাস্তা দেখা যাক। এটা হলো মাটির তৈরি ঝুড়ি, যেটা তোমাদের সাথে বেশ অনেকদিন আগে বানিয়ে একটা লং ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। কিন্তু তোমরা রিসেন্টলি অনেকেই বলছো মাটি দিয়ে ঝুড়ি বানিয়ে দেখাও, মাটি দিয়ে ঝুড়ি বানিয়ে দেখাও, তাই এই ঝুড়িটা একটু সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিলাম। মাটি দিয়ে বানানো ফুল তোলার জন্য ঝুড়ি, সাইডে রাখা এই বড় হাত পাখা, সাথেই এই জলের বোতল এবং এই এক প্লেট যে পিঠে, এই ভিডিওগুলো কিন্তু তোমরা আমার লং ভিডিওতে পেয়ে যাবে। তাই তোমরা যারা এখনো ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিও অপশনে গিয়ে চেক করে নিও। আর এই যে এখনই একটা প্যাকেট থেকে বের করলাম এই মাটির দাবাটা, এটা কিন্তু একটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। রিসেন্টলি তোমরা অনেকেই বলছো মাটি দিয়ে পেনদানি বানিয়ে দেখাও, তো এখানে দেখো এই হাত পাকাটির পাশে এবং ওই ব্যাঙের ছাতার আকারে এছাড়াও অনেক রকম পেনদানি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই শর্ট ভিডিও চেক করে নিও। এখন যে খাবারের প্লেটটা সাজাচ্ছি এটা কিন্তু জামাই ষষ্ঠীর সময় তোমাদের সাথে লং ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। এছাড়াও অনেক খাবারের প্লেট রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে লং ভিডিওর মাধ্যমেই শেয়ার করেছি। এই যে মাটির তৈরি ছোট জলাশয়, যেটা শোপিস হিসাবে বাড়িতে ব্যবহার করা যাবে, এটা দেখে তোমরা অনেকেই বলেছো এটা তো অনেকটাই ছোট, তাই একটা বড় করে জলাশয় বানিয়ে দেখাও। তোমাদের রিকোয়েস্ট রাখার তো অবশ্যই চেষ্টা করব, তবে একটু দেরি হবে ভিডিওটা আসতে, তোমরা অপেক্ষা করো। কারণ এটা সত্যি অনেক ছোট, তাই আমারও ইচ্ছা করছিল একটু বড় করে বানানোর জন্য। আর তোমাদের থেকে উৎসাহ পেয়ে তো আর কোনো কথাই নেই, বানাতে তো হবেই, তবে একটু দেরি হবে কারণ কাজের অনেক চাপ। এই যে বড় আকারের আম, আপেল, ড্রাগন ফ্রুট এগুলো কিন্তু বড় ভিডিওতে দেখতে পারবে। আর এই যে ছোট অ্যাভোকাডো ফল এটা কিন্তু শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম। এই সেই মাটির তৈরি পিৎজা, যেটা আমি বেশ অনেক দিন আগে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু রিসেন্ট তোমরা অনেকেই বলছো পিৎজা বানাতে, তো তোমরা প্লিজ লং ভিডিওতে দেখে নিও। এই পিৎজা বানানোর ভিডিওটা অবশ্যই পেয়ে যাবে। রাইসা, আরিফা, নিয়ামা ধন্যবাদ আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য। তোমরা যদি চাও নেক্সট লং ভিডিওতে তোমাদের নামগুলোও বলা হোক তাহলে অবশ্যই কমেন্ট করার সাথে নিজেদের নামটাও কমেন্ট করে দিও। আর সবসময় চেষ্টা করবে নতুন পোস্ট করা ভিডিওতে কমেন্ট করতে, সেটা শর্ট ভিডিও হোক কিংবা লং ভিডিও হোক, কারণ নতুন পোস্ট করা ভিডিওতে কমেন্ট করলে সেই নামগুলো পেতে আমার সুবিধা হয়। এখানে তোমরা দেখতেই পারছো যে জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো বেশিরভাগই রং করা, তবে বেশ কয়েকটা পোড়া মাটির জিনিসও রয়েছে আর বেশ কয়েকটা এখনো পোড়ানো হয়নি। তোমরা অনেকেই মাঝে মাঝে জিজ্ঞাসা করে দেখো তোমার তৈরি এই মাটির জিনিসগুলো কি খাবার খাওয়ার জন্য ব্যবহার করা যাবে? অবশ্যই ব্যবহার করা যাবে, তবে যেগুলো পোড়ানো রয়েছে, আর যেগুলো পোড়ানো নয় সেগুলো পোড়ানোর পর ব্যবহার করা যাবে। এই ছোট্ট ভাইটাকে তোমরা চিনতে পারছো তো, আমার সেই মিনি কিচেনের ভিডিওতে যে খাবার খেয়েছিল। আসলে আজকের এই ভিডিওটা আমার একার পক্ষে করা সম্ভব হচ্ছিল না, তাই ভাইটাকে ডেকে নিয়েছিলাম, যে ছিল ক্যামেরার উল্টো দিকে, আর সেখান থেকেই আমাকে অনেক সাহায্য করেছে। এখনো পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখছো আর যারা প্রতিদিনই আমার ভিডিও দেখে থাকো তাদের মনে হতেই পারে যে এখানে প্রায় সবকিছু থাকলেও মাটির গয়নাগুলো কিন্তু নেই। যদিও এখনো পর্যন্ত কয়েকটা মাত্র মাটির গয়না তৈরি করেছি, তবুও সেগুলো এখানে রাখিনি, কারণ সেগুলো যেহেতু গয়না একটু আলাদা করেই রেখেছি, বাইরে আর বের করিনি। প্রথমেই বললাম বেশ কিছু জিনিস মিসিং আছে, আর তোমরা যারা প্রায় দিনই আমার ভিডিও দেখো সেটা তোমাদের চোখে ধরা পড়তেই পারে। তবুও এত জিনিস তৈরি হয়ে গেছে যে ঘরের ভেতরে আর রাখার জায়গা নেই, তাই ভাবলাম বাইরে বের করে ফেলি। আর বাইরে যখন বের করছি না হয় তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে। তোমাদের প্রথমেই বললাম এই জিনিসগুলো আর ঘরে তুলবো না, তো অবশ্যই তোমরা শর্ট ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তবে এই কালার করা জিনিসগুলো আর এখানে যে মাটির জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু একে একে পুড়িয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। জানি না ভিডিওতে দেখে তোমরা কতটা কি বুঝতে পারছো, তবে এখানে অনেক জিনিস আছে। পোড়ামাটির প্লেটগুলো, থালা, বাটি, বোতল এগুলো আলাদা করে রেখে দিয়েছি, আর এই কাঁচা মাটির গুলোও আলাদা রেখে দিয়েছি। তারপর এখান থেকে অনেক জিনিস যেগুলো আর রাখবো না সেগুলো এখানে দেখো ভেঙে ভেঙে হাড়ির ভেতরে দিয়ে দিচ্ছি মাটিটা নরম হওয়ার জন্য।
তারপর এই মাটিটা দিয়েই আবার নতুন করে মাটি তৈরি করে আবার সুন্দর সুন্দর মাটির জিনিস তৈরির চেষ্টা করব। মাটি দিয়ে বেশ কয়েকটা খাবারের প্লেট তোমাদের বানিয়ে দেখিয়েছি, যার মধ্যে রয়েছে খিচুড়ি, বিরিয়ানি, ফ্রাইড রাইস, ফুচকা, মাছ ভাত, এমনকি জামাই ষষ্ঠী স্পেশাল অনেক কিছু, মাছ, মাংস, অনেক কিছু রয়েছে তার মধ্যে। এবার এগুলো বাদ দিয়ে তোমরা নতুন খাবারের নাম আমাকে সাজেস্ট করো, তাহলে নেক্সট লং ভিডিওতে সেই খাবারের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এটা তো বলতে ভুলেই গেছি, মাটি দিয়ে তৈরি একটি মিডিয়াম আকারের পিঙ্ক কালারের টেডি বিয়ার বানিয়ে লং ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করেছিলাম। যারা বারবার করে বলছো টেডি বিয়ার বানাতে, তারা অবশ্যই লং ভিডিও দেখে নিও, টেডি বিয়ারটা পেয়ে যাবে। এবার এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদের জন্য একটা প্রশ্ন, এই হাড়ির মধ্যে কি কি জিনিস আমি ভেঙে দিয়েছি সেটা কমেন্ট করে জানিও। এবার এই হাঁড়ির ভেতরে জল ভরে দেবো যতটা মাটির জিনিসগুলো রয়েছে, তাহলে জিনিসগুলো সুন্দরভাবে ভিজে যাবে আর মাটিটা গোলাতে সুবিধা হবে। যাই হোক, আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল, তো খুব তাড়াতাড়ি মাটির জিনিস তৈরির একটা নতুন ভিডিও নিয়ে আবারও আসবো।